পুঁই শাকের রান্না আমরা প্রায় সবাই খাই, কিন্তু আজ আমি বানিয়েছি একটু ভিন্ন স্বাদের, একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের তেল দিয়ে পুঁই শাকের छेजरा। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं सबके साथ शेयर करूँ पुঁই শাক का छेजरा। चलुन ताहले शुरू करी आजकेर रान्ना माछेर तेल दिए पुঁই শাকের छेजरा। प्रथमे आमी एखाने 800 ग्रामेर मतो सादा पुঁই শাক निয়েছি। पुঁই শাকের पातागुलोके प्रथमे आमी आलादा करे नेब। এইভাবে আমি প্রত্যেকটা পুঁই শাকের ডাঁটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। আলাদা হয়ে গেছে, পাতাগুলোকে সাইড করে রেখে দেব। এবারে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে কেটে নেব। তো এইখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে খুব বড় মাপের কাটিনি, আবার একদম ছোট মাপেরও কাটিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। এবারে আমি ডাঁটাগুলো হালকা করে ছুলে নেব, কারণ পুঁই শাক বেশি ছুললে পুঁই শাক এমনিতে একটু পিছলে ভাব থাকে, তাহলে সবজিটা একদম পিছলে পিছলে হয়ে যাবে। আর ডাঁটাগুলো একদম নরম, যেহেতু হালকা করে আমি একটু পুঁই শাক ছুলে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, যাতে লবণ মশলা সব ঢুকে যায়। ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আর জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। বললামই পুঁই শাক একটু পিছলে টাইপের হয়, জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। সমস্ত ডাঁটাগুলো জলে ধোয়া হয়ে গেছে, সাইড করে রেখে দেব। এইবারে পুঁই শাকের পাতাগুলোকে আমি কেটে নেব। পুঁই শাকের পাতাগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কারণ প্রথমেই বলেছি পুঁই শাক একটু পিছলি টাইপের হয়, তাই পাতাগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলো ছুলে আর ডুমো ডুমো করে কেটে নেব। পুঁই শাক খেতে কে না ভালোবাসে, কম বেশি সবাই ভালোবাসে। আবার কম বেশি পুঁই শাকের রান্না সবাই জানে। যদি এইরকম অনুষ্ঠান বাড়ির মতো মাছের তেল দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া হয়, তাহলে তো কোনো কথাই হবে না। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। কথা বলতে বলতে আলুগুলো কাটা হয়ে গেছে, আমি আলুগুলো পরে ধুয়ে নেব অফ ক্যামেরাতে। এখানে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ছুলে ডুমু ডুমু করে কেটে নেব। আমরা পুঁই শাক বলি, অনেক জায়গায় আবার পুঁই শাককে মালাবার পালক বলে। কুমড়োগুলো আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, কুমড়ো কাটা হয়ে গেছে। এবারে আমি বেগুন কাটবো। এখানে আমি ছোট বেগুন নিয়েছি, তাই ছোট বেগুনটাকে 4 টুকরো করব। আপনারা যদি বড় বেগুন নিয়ে থাকেন তাহলে ঠিক ডুমো ডুমো করে কেটে নেবেন। বেগুন কাটা হয়ে গেছে, এগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নিয়েছি মাছের তেল। বলুন তো এটা কি মাছের তেল? না, এটা রুই মাছের তেল না, এটা হচ্ছে কাতলা মাছের তেল। তেলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে তেল আমার ধোয়া পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন। সব কিছু কাটা ধোয়া পরিষ্কার শেষ, এবার রান্না শুরু। চলুন তাহলে গ্যাস অন করে কড়াইটাকে ভালো করে গরম করে নিই। কড়াই আমার এখানে গরম হয়ে গেছে, দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করেছি। তেল গরম হয়ে গেছে, দেব ছোট 1 চামচ 5 ফোড়ন, দেব 2টো তেজপাতা, দেব 3-4টে শুকনো লঙ্কা। এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা, বেগুনটা আমি পরে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখবো। 7 মিনিট প্রায় হয়েই গেছে, ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। না হলে কি হবে,
নিচেরগুলো হয়ে যাবে আর ওপরেরগুলো হবে না, তাই নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা তুলব। 60% মতো হয়ে গেছে নরম। এবারে আমি দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 মতো নেড়ে চেড়ে নেব, তারপরে একটা প্লেটে তুলে নেব। হয়ে গেছে 2 মিনিটের উপরে। এবার একটা প্লেটে তুলে নেব। ভাজা ভাজা যেহেতু এগুলো হয়ে গেছে। এখানে কুমড়ো, আলু, ডাঁটা এগুলো আমার 60% মতো হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কড়াইয়ের অবস্থা দেখুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, সেগুলো একটু সাইড দিয়ে লেগে আছে। বেগুন ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের তেলগুলো দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বাকি তেলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন মাছের তেল থেকে কতটা তেল ছেড়েছে। ভাজা হয়ে গেছে। ছোট 1 চামচ হলুদ পাউডার। এবারে দেব ছোট 1 চামচ ধনে পাউডার। এবারে দেব ছোট 1 চামচ জিরে পাউডার। এবারে দেব ছোট 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। দিয়ে ভালো করে মাছের তেলের সঙ্গে বেগুনের সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এবারে ভেজে রাখা কুমড়ো, আলু, ডাঁটাগুলো দিয়ে দেব আর তেল আর বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে একটু জল দেবেন। আমি জল দিয়েছি, টিপটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দিইনি। এবারে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই পুঁই শাকের পাতা থেকে অনেক পরিমাণে জল বেরোবে। এই পাতার জল দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। জাস্ট একটু মশলা দেওয়ার সময় সামান্য পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে, বাস। মেশানো হয়ে গেছে। এবারে দেব লবণ। লবণ দেওয়াতেই পাতা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। দেখুন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলব। দেখুন পুঁই শাকের পাতা থেকে এখনও পর্যন্ত জল আছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরো আলু, কুমড়ো, ডাঁটা যা ছিল সব সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার একদম শেষের দিকে। এবার একটু স্বাদ মতো চিনি দেব। ভালো করে মিশিয়ে নেব। এখনও যেহেতু একটু জল আছে, জলটা একটু শুকিয়ে নেব। আপনারা চাইলে এখানে ডালের বড়িও দিতে পারেন। এবার সামান্য পরিমাণে গরম মশলা দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। যেটুকু জল আছে গ্যাসটা বন্ধ করে দিলে জলটা শুকিয়ে যাবে। গ্যাস বন্ধ করে দেব আর মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলুন তাহলে দেখে নিই আজকে রান্নাতে আমি কী মশলা নিয়েছি। প্রথমে নিয়েছি সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ। আর নিয়েছি মশলায় হলুদ পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলব। তো রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। একদম দেখুন অনুষ্ঠান বাড়ির মতো। আপনি চাইলে লাস্টে একটু ঘিও দিতে পারেন। ছ্যাঁচড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। फिर से मुलाकात होगा नया एक रेसिपी के साथ।
पूरा वीडियो देखने के लिए सभी लोग को बहुत बहुत धन्यवाद।